স্বাগতম জানাচ্ছি টিভি বাংলায়। চলুন জেনে নেই আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এনসিপি জামায়াত জোটের বিষয়টি তাদের দলীয় সিদ্ধান্ত। আদর্শ অনুযায়ী অন্য দলের সাথে জোট করা রাজনৈতিক অধিকার। তবে ঘোষিত আদর্শের সাথে এনসিপির বর্তমান সিদ্ধান্ত যায় না। রোববার ২৮ ডিসেম্বর দুপুরে আগারগাঁওয়ের নির্বাচনী ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে তিনি কথা বলেন। প্রিয় সংবাদকর্মী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে মূলত একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছিলাম। বিষয়টা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সেটা হলো যে আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়নপত্র যেটা জমা দিতে হয়, সেই মনোনয়নপত্রটা তার প্রত্যেকটা কলাম এটা পূরণ করতে হয়। সেখানে একটা জায়গায় বলা আছে যে সন্তানেরও আয়করের হিসাব দিতে হবে, কিন্তু আরপিওতে বলা আছে এবং আমরা সবাই জানি যে প্রার্থীর উপর নির্ভরশীল যারা, তাদের তার উপার্জন বা আয় ইত্যাদির হিসাবটা দিতে হয়। কিন্তু এবার সেটার সাথে সন্তান বলে একটা কলাম করা হয়েছে, যেটা নিয়ে সব জায়গায় একটা প্রশ্নের উদ্রেক হয়েছে যে এটা মানেটা কি। কারণ অনেকের সন্তানরা নিজেরাই উপার্জনক্ষম এবং তারা নির্ভরশীল নন। অনেকেই দেশের বাইরে থাকেন, অনেকেই আলাদা ট্যাক্স পেয়ার, নিজেরা আলাদাভাবেই ট্যাক্স পেই তারা আর কি। তো এই বিষয়টা নিয়ে একটা জটিলতা হয়ে গেছে, যার জন্য আমরা নির্বাচন কমিশনকে একটা চিঠি দিয়েছি এবং দিয়ে তাদের সঙ্গে আজকে আমরা কথা বললাম যে এই বিষয়টা যদি খুব দ্রুত স্পষ্ট করা না হয়, যদি এটা থেকে যায় এইভাবে, তাহলে খুব সঙ্গত কারণেই সমস্যার সৃষ্টি হবে। তো প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এবং তার সঙ্গে যারা ছিলেন, মানে নির্বাচন কমিশনার ছিলেন এবং সিনিয়র সচিব মহোদয় ছিলেন, তারা সবাই একমত আর কি যে আসলে তারা এটা মিন করেন না। তারা মিন করেছেন নির্ভরশীল যারা, তাদের আর কি, যারা সব সন্তানকে মিন করেন নাই। তো আমরা বললাম তাহলে যে এই যে সন্তান লেখা আছে এর মানেটা কি? ব্যাপারটা কনফিউজিং। সেই জন্য তারা রাজি হয়েছেন যে তারা এটা ব্যাখ্যা দেবেন এবং এটা সবাইকে জানিয়ে দেবেন যে এই সন্তান শব্দটার অর্থ হলো নির্ভরশীল সন্তান। তো সেটা হলে আমরা মনে করি যে সমস্যা দূর হয়ে যায় আর কি। তো এটা আমাদের দলের প্রার্থীদের জন্য না, যত প্রার্থী আছেন, অন্যান্য দলের প্রার্থী যারা আছেন তাদের জন্য এবং ইন্ডিপেন্ডেন্ট প্রার্থী যারা, তাদের জন্য এটা কার্যকর হবে। অর্থাৎ সবার জন্যই আমরা মনে করি এটা উপকার হলো আর কি। এটাই মূলত আজকে আলোচনার বিষয়বস্তু ছিল। ধন্যবাদ আপনাকে।